ফ্রেন্ডস, নিউ ইয়ার রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগত। এর আগের দিন আমরা আলোচনা করেছিলাম টাইম অ্যান্ড ডিস্ট্যান্স অন ট্রেন সংক্রান্ত সময় এবং দূরত্ব নিয়ে পার্ট 1। আজকের বিষয় হলো পার্ট 2। আগের প্রশ্নটায় আমি 1 থেকে 15 পিস প্রশ্ন করিয়েছিলাম এবং আজকে করাবো 16 থেকে 30 পিস। তাই বেশি সময় না নষ্ট করে 16 নম্বর দেখে আসা যাক। এর আগের ভিডিওটা যদি না দেখে থাকেন তবে অবশ্যই দেখে নেবেন। একটি ট্রেন 45 কিমি পার ঘন্টা বেগে চলেছে। বিপরীত দিক থেকে 5 কিমি পার ঘন্টা বেগে এগিয়ে আসা এক ব্যক্তিকে ট্রেনটি 18 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত? সবার প্রথমে দেখতে হবে একটি ট্রেন 45 কিমি পার ঘন্টা বেগে চলেছে বিপরীত দিক থেকে। এই যখন বিপরীত দিক বলেছে সঙ্গে সঙ্গে দুটি স্পিড যোগ করে নেব। 45 কিমি প্লাস বিপরীত দিক থেকে প্রথম 45 কিমি, তারপর বিপরীত দিক থেকে 5 কিমি যোগ করে নেব, করে হলো 50 কিলোমিটার পার আওয়ার। এবার বলা যাচ্ছে ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার। দৈর্ঘ্য মানে ডিস্ট্যান্স ইজিক্যালটা আমরা জানি এস ইন্টু টাইম, ST। স্পিড কত? স্পিড জানি এসে 50, কিন্তু এটা কিমিতে আছে। আমাদের কি চেয়েছে? উত্তর চেয়েছে কত মিটার। তাই জন্য কিমিটাকে মিটারে করে নেবো। ওই জন্য হবে 5-এর 18 দিয়ে গুণ টাইম কত চেয়েছে এখানটায়? 18 সেকেন্ড। তাহলে 18 কেটে গেল, 5-5 25, 250 মিটার। তাহলে 250 মিটার কোথায় আছে? অপশান ডিতে আছে, 250 মিটার। পরে প্রশ্ন, 150 মিটার দীর্ঘ একটি ট্রেন বিপরীত দিক থেকে এগিয়ে আসা 100 মিটার দীর্ঘ একটি ট্রেনকে 150 মিটার আর 100 মিটার দুটো যোগ করে নাও। প্রথমে 150 যোগ 100, 150 মিটার প্লাস বিপরীত দিক থেকে 100 মিটার, তাহলে আমার হয়ে যাচ্ছে 250 মিটার। দুটো আগে যোগ করে নেবো, কারণ বিপরীত দিক থেকে আসছে। একটি ট্রেনকে 10 সেকেন্ড অতিক্রম করে। যদি প্রথম ট্রেনটি গতিবেগ 30 কিমি পার আওয়ার, প্রথম ট্রেনটির গতিবেগ বলে দিয়েছে, তবে দ্বিতীয় ট্রেনটির গতিবেগ কত? অথবা আমরা জানি গতিবেগ ইজিক্যাল টু স্পিড ডিস্ট্যান্স বাই টাইম। ডিস্ট্যান্স কত? 250 মিটার। টাইম কত? টাইম বলে দিয়েছে 10 সেকেন্ডে অতিক্রম করে, 10 সেকেন্ড। কিন্তু আমার চেয়েছে কি? ট্রেনটির গতিবেগ কিসে চেয়েছে? কিলোমিটার পার আওয়ারে চেয়েছে। তাই জন্য আমরা এই 10 সেকেন্ডটাকে কিলোমিটার পার আওয়ারে করব 18/5 দিয়ে গুণ করে। তাহলে 0 0 5 5 25, 5 18 90। এটা এই দিকটা হয়ে যাচ্ছে 90 কিমি পার আওয়ার স্পিড চেয়েছে। এবার বলেছে এটা দুটো ট্রেন, ফার্স্ট ট্রেন প্লাস সেকেন্ড ট্রেন, দুটো ট্রেনের গতিবেগ। কিন্তু আমার কি বলেছে? তবে দ্বিতীয় ট্রেনটির গতিবেগ কত? অতএব সেকেন্ড ট্রেন ইজিক্যাল টু 90 থেকে ফার্স্ট ট্রেন বিয়োগ যাবে, তাহলে আমি সেকেন্ড ট্রেন পাবো। অতএব 60 কিমি পার আওয়ার। 60 কিমি পার আওয়ার অ্যান্সার, 60 কিমি পার আওয়ার। পরের প্রশ্নে চলে যাব। দুটি সমান দৈর্ঘ্যের ট্রেন যথাক্রমে 75 কিমি পার আওয়ার এবং 65 কিমি পার আওয়ার বেগে পাশাপাশি দুটি লাইনে পরস্পরের দিকে এগিয়ে আসছে। তার মানে কি? পরস্পরের দিকে এগিয়ে আসা মানে যোগ করে দিতে হবে স্পিড দুটোকে। 75 প্লাস 85, দুটো স্পিড যোগ করলে আমাদের উত্তর হয় 160 কিমি পার আওয়ার। পাশাপাশি এগিয়ে আসছে, এসে 18 সেকেন্ড অতিক্রম করে। প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য কত? মানে প্রতিটি ট্রেন, দুটো ট্রেন আছে, প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য আমাদের বের করতে হবে। অর্থাৎ প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, ST। স্পিড কত? 160 গুণ, এটা কি আছে? কিলোমিটার পার আওয়ার, কিন্তু চাইছে মিটারে, তাই জন্য আমি করব 5-এর 18 গুণ। তারপরে টাইম কি আছে? 18 সেকেন্ড আছে, 18 করে দিলাম। এই 18 কেটে দিলাম। তাহলে 160 গুণ 5 সমান 800 মিটার। এবার চেয়েছে আমার কি? প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য কত? দুটো ট্রেন আছে, তাহলে প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য যদি চাই, এখানে আছে দুটো ট্রেন আছে, কিন্তু প্রত্যেকটা ট্রেনের দৈর্ঘ্য চেলে আমি ভাগ করে দেবো 2 দিয়ে, তাহলে আমার উত্তর হবে 400।
অ্যান্সার 400 মিটার। তাহলে আমার অ্যান্সার হবে 400 মিটার। পরের প্রশ্নে চলে যাব। বলেছে দুটি ট্রেন একই দিকে একই দিকে বলে দিয়েছে। সবার প্রথমে স্পিড তাহলে কি হবে? আমার মাইনাস হবে 40 কিলোমিটার পার আওয়ার বিয়োগ 20 কিমি পার আওয়ার বেগে এগিয়ে চলেছে। অতএব 20 কিমি পার আওয়ার। সবার প্রথমে আগে এটা করে নেবো সলভ। একই দিকে বলেছে মানে বিয়োগ করে নিতে হবে। যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনটিকে একজন যাত্রীকে 5 সেকেন্ডে অতিক্রম করে, তবে প্রথম ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার? মিটার ডিস্টেন্স চাচ্ছে। ডিস্টেন্স ইজিক্যাল টু কী জানি আমরা? এসটি। স্পিড কত এখানটায়? 20 গুণ আমার কিমি পার আওয়ারে আছে, তবে কিন্তু উত্তর চেয়েছে মিটারে, তাহলে 5/18 দিয়ে গুণ। এবং টাইম কত? 5 সেকেন্ড লাগছে। টাইম 5 সেকেন্ড। তাহলে আমরা কাটাকুটি করব। 5 দুগুণ 10, 9 দুগুণ 18। অতএব আমার এদিকে উত্তর হচ্ছে 125/9। এটাকে যদি আমরা ভাঙি তাহলে আমাদের উত্তর কত হয় দেখি। 9 দুগুণ 18, 3 নং 27, 4 নং না, এটা আমার কাটাকুটিতে একটু ভুল হয়েছিল। 5 5 25, 0 9 কেন 9 দুগুণ 18, 7 0 7 9 63 থাকে হচ্ছে 7, 27 পূর্ণ 7, 27 পূর্ণ 7-এর 9। উত্তর সি, 27 পূর্ণ 7-এর 9। একদম সোজা হিসেব। যখন একই দিকে বলবে সঙ্গে সঙ্গে বিয়োগ, বিপরীত দিকে বললে সঙ্গে সঙ্গে যোগ। আগে স্পিডটাকে আমাদের কভার করে নিতে হবে, তারপরে কি যা চাইছে সেরে দেবো। পরের প্রশ্ন চলে যাবো। দুটি ট্রেন বিপরীত দিক বলে দিয়েছে। সোজাসুজি আগে হিসেব আমাদের করে নেবো। স্পিড বিপরীত দিক থেকে 50 কিমি পার আওয়ার প্লাস 40 কিমি পার আওয়ার, তাহলে 40 আর 50 যোগ করলে হয় 90 কিমি পার আওয়ার বেগে এগিয়ে আসছে। যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে 4 সেকেন্ড অতিক্রম করে, তবে প্রথম ট্রেনটির দৈর্ঘ্য কত? ডিস্টেন্স চাচ্ছে এসটি। স্পিড কত? 90 গুণ আমার এখানটা আছে কিলোমিটার পার আওয়ার, কিন্তু উত্তর আছে মিটারে। তাহলে করব কত দিয়ে? 9/18, সরি 5/18 গুণ টাইম কত? 4 সেকেন্ড। হয়ে গেল 9 1 9, 0 9 দুগুণ 18, 2 দুগুণ 4, 5 10 5 দুগুণ 100 মিটার। আমার অ্যান্সার হচ্ছে 100 মিটার। বিদ্যা 100 মিটার অ্যান্সার। কত সহজ, এক লাইনের মধ্যে অঙ্ক হয়ে যাবার মতো। এক লাইনের মধ্যে সব অঙ্ক হয়ে যাবে যদি ঠিকঠাকভাবে বোঝা যায়। তাই জন্য বলছে পুরো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, আর আগের ভিডিওটা অবশ্যই দেখবে, তারপরে গিয়ে এই ভিডিওটা আসবে। পরের প্রশ্ন চলে যাব। 150 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন বিপরীত দিক থেকে 55 কিমি পার আওয়ার বেগে এগিয়ে আসা অপর একটি ট্রেনের এক যাত্রীকে 5 সেকেন্ডে অতিক্রম করলো। প্রথম ট্রেনটির গতিবেগ কত? স্পিড ইজিক্যাল টু ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স কত? 150 মিটার। টাইম কত? 5 সেকেন্ড। এই সেকেন্ড আছে 5 সেকেন্ড, কিন্তু আমার উত্তর চেয়েছে কিসে? কিলোমিটার পার আওয়ার। সঙ্গে সঙ্গে 18/5 দিয়ে গুণ করে নেব। কাটাকুটি করে নেই। 5 3 5 15, 0 5 6 30, 6 108 কিমি পার আওয়ার। এবার বলেছে, এখানটা বলে দিয়েছে একটি ট্রেন বিপরীত দিক থেকে 55 কিমি বেগে এগিয়ে আসা। তাহলে দুটো স্পিড আছে। এখানটা একটা স্পিড বলে দিয়েছে আর একটা এখানে স্পিড আছে। নিশ্চিতভাবে প্রথম ট্রেনটির গতিবেগ কত? তাহলে প্রথম ট্রেনটির গতিবেগ 108 থেকে ওই 55 কিমি বিয়োগ যাবে। 55 কিমি বিয়োগ খেলে থাকে উত্তর 53 কিমি পার আওয়ার। তাহলে উত্তর হবে 53 কিমি পার আওয়ার। পরের প্রশ্নে চলে যাব। যদি এখানটা থাকে 55 কিমি, এখানটা একটা কিমি থাকবে স্পিড, আবার উত্তরে বেরোচ্ছে কিমিতে, একদম চোখ বন্ধ করে বিয়োগ করে দেবেন, প্রথম ট্রেনটি বেরিয়ে যাবে গতিবেগ।
পরের প্রশ্ন চলে যাব। 22 দাগ, এ এবং বি দুটি স্থানের মধ্যে দূরত্ব 110 কিমি। খুব ভালো কথা, 110 কিমি হচ্ছে দূরত্ব এ থেকে বি এর মধ্যে। একটি ট্রেন এ থেকে সকাল 7টায় 20 কিমি বেগে 20 কিমি পার আওয়ার বেগে বি এর দিকে রওনা হলো, মানে রওনা হয়ে গেছে। তাহলে সে এক ঘন্টায় যায় 20 কিমি, 1 ঘন্টা যায় 20 কিমি। তাহলে সে 20 কিমি অলরেডি ডিস্টেন্স কভার করে নিয়েছে। অপর একটি ট্রেন বি থেকে সকাল 8টায়, তার মানে এ 7টায় চলে গেছে অলরেডি, কিন্তু বি থেকে তারপরে 8টায় এর দিকে 16 কিমি পার ঘন্টা বেগে রওনা হলো। কখন তারা মিলিত হবে? অবশ্যই কখন তারা মিলিত হবে ডিস্টেন্স চাচ্ছে, তাহলে আমরা অঙ্ক করে দেবো। কখন তারা মিলিত হবে? টাইম চাচ্ছে, টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। এখানে ডিস্টেন্স কত? এই 110 কিমি, এই 110 থেকে 20 কিমি অলরেডি সে চলে গিয়েছিল, তাই 20 কিমি বিয়োগ যাবে। 110 থেকে 20 কিমি বিয়োগ গেল। আর স্পিড আমার কত বলছে? স্পিড প্রথমে বলে দিয়েছে পরস্পরের দিকে, মানে এরমভাবে আসছে। তাহলে কী হবে? 20 কিমি যোগ 16 কিমি যোগ করে দিতে হবে। এদিকে হচ্ছে 90/36 গুণ। এবার কেন গুণ হবে সেটা বলে দেই। গুণ হবে না, একেবারে কেটে দিচ্ছি, সরি। 3 3 9 0, 3 1 3, 3 2 6, আবার 3 3 3 1 3, 3 0 করতে 0, 3 4 12, 5 2 10, 2 2 4। অর্থাৎ এদিক থাকছে 5/2। এটাকে ভাঙলে থাকছে আমার 2 ঘন্টা 30 মিনিট। 2 ঘন্টা 30 মিনিট, এটাকে ভাঙলে হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট। তাহলে আমার দেখতে হবে, আমি এদিকে সকাল 7টায় 20 কিমি গতিবেগে বি এর দিকে রওনা হলো। অপর একটি ট্রেন বি থেকে সকাল 8টায় আবার 16 কিমি বেগে এর দিকে রওনা হলো। কখন তারা মিলিত হবে? তাহলে 8টায় যোগ 2 ঘন্টা 30 মিনিট যোগ 8 সমান 10 ঘন্টা 30 মিনিট। উত্তর হবে 10 ঘন্টা 30 মিনিট এম। 10 ঘন্টা 30 মিনিটে তারা মিট করবে। দেখে নেন, 10 ঘন্টা 30 মিনিট তাহলে মিট করবে। এখানটায় ভালো করে বুঝে নিতে হবে জিনিসটা। বারবার ভিডিওটা পজ করে করে দেখুন কি বলতে চাইছি। পরে প্রশ্নে চলে যাব। 23 নম্বর দাগ, এ এবং বি দুটি স্থানের মধ্যে দূরত্ব 220 কিমি। দুটি স্থানের মধ্যে দূরত্ব বলে দিয়েছে 220 কিমি এ থেকে বি। একটি ট্রেন এ থেকে বি এর দিকে, মানে এখান থেকে বি এর দিকে 40 কিমি পার আওয়ার মানে বেগে রওনা দেওয়ার 2 ঘন্টা পর অপর একটি ট্রেন বি থেকে এ এর দিকে 60 কিমি পার আওয়ার বেগে রওনা দিল। এবার শুধু চেয়েছে, এর আগেরবার চেয়েছিল কখন তারা মিলিত হবে, কিন্তু এই প্রশ্ন চেয়েছে এ থেকে কত কিমি দূরে তারা মিলিত হবে। তাহলে এখানটা বলে দিয়েছে 2 ঘন্টা পর, 2 ঘন্টা, তার মানে 1 ঘন্টায় যায় 40 কিমি। এখানে বলেছে 2 ঘন্টা, তাহলে 2 ঘন্টা যায় 40 গুণ 2 সমান 80 কিমি। তাহলে 80 কিমি সে অলরেডি পার করে ফেলেছে 220-র মধ্যে থেকে। তাহলে কখন তারা মিলিত হবে? যখন বলবে টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত ছিল প্রথমে? 220 থেকে এই 80 কিমি অলরেডি সে পার করে ফেলেছে, তাই বিয়োগ। আর স্পিড কত ছিল প্রথমে? 40 যোগ 60 যোগ করে দাও। তাহলে এদিকে হচ্ছে 220 থেকে 80 বিয়োগ দিলে থাকে 140/100, 0 0, 7 2 14, 5 2 10। তাহলে এদিকে থাকছে 7/5, এদিকে থাকছে 7/5। একটুখানি ম্যানেজ করে নেবেন, ভুল হয়ে গেছিলো, খাতাটা ঠিকভাবে ধরতে পারিনি। তাহলে 7/5। এবার বলেছে এ থেকে কত কিমি দূরে তারা হবে মিলিত। তাহলে আমার এটা আগে বের করে নিতে হবে। 7/5
গুণ এর স্পিড কত ছিল 40 কিমি, তাহলে 50টা 40, এদিকে হচ্ছে 56। তাহলে আমার দেখে নিতে হবে, অতএব সে প্রথমে অতিক্রান্ত করেছিল 80 কিমি, যোগ তারপরে করেছে 56 কিমি, 56, এই দুটোটাকে যোগ করে দিতে হবে। 80 + 56 কিমি হবে 136 কিমি। আমার উত্তর বেরিয়ে গেছে 136 কিমি। অপশান নাম্বার এ। এই 22-এর দাগ এবং 23-এর দাগ দুটো খুব স্টার মেরে দিবেন, কারণ এই দুটো ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন। পরের প্রশ্ন আমরা চলে যাব। 24-এর দাগ, একটি ট্রেন 260 মিটার দীর্ঘ একটি ব্রিজ, 260 মিটার দীর্ঘ একটা ব্রিজ, তাহলে ট্রেন প্লাস ব্রিজ এদের দুজনের দৈর্ঘ্যটাকে প্লাস করতে হয় 21 সেকেন্ডে, এবং একটি টেলিগ্রাফ পোস্ট বাদ যাবে, শুধু ট্রেনের দৈর্ঘ্যটাই হবে, 9 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার? তাহলে আমি এখান থেকে ট্রেনটির দৈর্ঘ্য ধরছি এক্স, ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার? এক্স মিটার। ওকে, তাহলে আমি এক্স মিটার হিসেবে ধরবো। তাই ট্রেনটির দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য কত 260, যোগ হয়ে কত সেকেন্ডে অতিক্রম করছে 21 সেকেন্ডে, তাহলে ওপাশে চলে যাবে সমানের। তাহলে একটি টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করা মানে ট্রেনটি শুধু নিজের দৈর্ঘ্যে অতিক্রম করবে কত সেকেন্ডে? 9 সেকেন্ডে। 3 তিরিককে 9, 3 7 21, তাহলে এদিকে হচ্ছে 7x, এদিকে হচ্ছে 3x প্লাস 260, এদিকে চলে আসলে 7x মাইনাস 3x ইজিক্যাল টু 260, তাহলে আমার এদিকে হয়ে যাচ্ছে 4x সমান 260, তাহলে 2 2 4, এদিকে কাটাকাটি করছি 2 1 2, 3 2 6 0, আবার 2 দিয়ে কাটছি 7 2 6 2 12, 5 2 10, এদিকে হচ্ছে হ্যাঁ আমি একটু জায়গায় ভুল করে ফেললাম, ঠিক এরম জায়গাটা একটু ভুল করে ফেলেছি, একটু ভালো করে দেখো, এটা একটু ঠিক করে নেবেন। এই জায়গাটা একটু বাদ দিয়ে দিচ্ছি, আমি ওই জায়গাটা চলে যাচ্ছি, এটা বাদ, এই জায়গাটা আসে না, এই জায়গাটায়। এরপরের থেকে করছি 7x সমান 3x প্লাস 0 করতে 0, 3 6 18, 8 হাতে থেকে 1, 3 2 6 1 7, 780, তাহলে এদিকে মাইনাস করলে হবে 4x সমান 780, তাহলে x সমান আমি যদি কাটাকুটি করি তাহলে হবে 195, তাহলে আমার অ্যান্সার হয়ে যাচ্ছে 195। পরের প্রশ্ন আমরা চলে যাব, দেখে নেন এটা ভালো করে, এদিকটা আসবেন, হ্যাঁ এখানটা করার পরে এই দিকটা চলে আসবেন। 195 আমার অ্যান্সার, 24-এর দাগ। পরের প্রশ্ন চলে যাব। 30 মিটার দীর্ঘ একটি ট্রেন, 30 মিটার দীর্ঘ একটা ট্রেন একটি টেলিগ্রাফ একটি প্ল্যাটফর্মকে 39 সেকেন্ডে এবং একটি সিগন্যাল পোস্টকে 18 সেকেন্ডে অতিক্রম করে। প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য কত? প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য আমি মনে করছি পি ধরছি, প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য পি ধরছি, তাহলে প্ল্যাটফর্ম প্লাস ট্রেন নিজের দৈর্ঘ্য অতিক্রম করে, এদিকে আছে 30 মিটার দীর্ঘ একটি ট্রেন প্লাস এটি প্ল্যাটফর্ম মানে পি, কত সেকেন্ডে? 39 সেকেন্ডে, এবং একটি সিগন্যাল পোস্ট মানে শুধু প্ল্যাটফর্ম, ট্রেনটি শুধু নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে মানে 30 বাই কত সেকেন্ডে? 18 সেকেন্ডে। এবার আমরা এটা কাটাকুটি করব, 3 দিয়ে কাটি, 3 6 18, 3 1 3, 3 3 9, তারপরে উপরে কেটে নেব, 6 5 6 30, 0 50, তাহলে একেবারে উপরেও কেটে নিয়েছি। এবারে দুটো একেবারে গুণ করে দেবো, 300 প্লাস পি ইজিক্যাল টু, যদি এই দিকে 13-র সাথে 50 গুণ করি, 13-র সাথে 50 গুণ করলে হবে 650, আর পি ইজিক্যাল টু এদিকে 650 বিয়োগ 300 সমান হবে 350, অর্থাৎ উত্তর আমার 350। দেখে নেন, পরে প্রশ্ন শিফট করব। 26-এর দাগ, একটি ট্রেন 264 মিটার দীর্ঘ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা 264 মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে 8 সেকেন্ডে এবং সমগ্র প্ল্যাটফর্মকে 20 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত? অবশ্যই আমি ট্রেনটির দৈর্ঘ্য এক্স ধরে নেব, ট্রেনটির দৈর্ঘ্য আর প্ল্যাটফর্ম
দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি মানে তো শুধু ট্রেনটি তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে, তাহলে হবে x/8 সেকেন্ড সমান সমান এদিকে হবে সমগ্র প্ল্যাটফর্ম মানে x + 264/20, 4 × 5 = 20, 4 × 2 = 8, এদিকে হবে 5x = 2x প্লাস 4 × 2 = 8, 6 × 2 = 12, 2 হাতে থেকে 1, 2 × 2 = 4 আর 5, তাহলে এদিকে আসবে 5x - 2x = 228, অতএব 3x = 528। এদিকে কাটাকুটি করলে হবে উত্তর হবে 3 দিয়ে যদি কাটাকুটি করি 176 মিটার, তাহলে উত্তর হবে আমার অপশান বি 176 মিটার। পরের প্রশ্নে চলে যাব। একটি ট্রেন একটি টেলিগ্রাফ পোস্টকে 5 সেকেন্ডে এবং একটি 350 মিটার দীর্ঘ একটি সেতুকে 12 সেকেন্ড অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ কত? এইবার আমার চেয়েছে গতিবেগ কত। এতক্ষণ ধরে চাচ্ছিল ট্রেনের দৈর্ঘ্য কত। সবার প্রথমে দৈর্ঘ্য বের করে তারপরে সবার ফার্স্ট আমি বের করব দৈর্ঘ্য, তারপরে সেকেন্ড বের করব আমি গতিবেগ, এটা মাথায় রাখবেন। তাহলে আমার দৈর্ঘ্য ডিস্ট্যান্স বের করে নেব। একটি ট্রেন একটি টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করা মানে ট্রেনটি শুধু নিজের দৈর্ঘ্য অতিক্রম করা কত সেকেন্ডে করেছে? 5 সেকেন্ডে করেছে, সমান সমান আর 350 মিটার দীর্ঘ একটি সেতু, তার মানে x + 350/12, এদিকে তাহলে আমার আসবে 12x = 5x প্লাস 5 × 5 = 25, 5 হাতে থেকে 2, 3 × 5 = 3 × 5 = 15, 16, 17, এদিকে আসবে 7x বিয়োগ করলে হবে 7x 1750, তাহলে x আমার হচ্ছে 250 মিটার, এটা আমার হলো ডিস্ট্যান্স বের করব। এইবার আমি বের করব এখান থেকে স্পিড = আর ট্রেনটির গতিবেগ কত? স্পিড = ডিস্ট্যান্স/টাইম। ডিস্ট্যান্স আমার কত বেরিয়েছে? 250 বেরিয়েছে। আর টাইম আমার কত? টাইম আমার হচ্ছে 12, না এখানটা টাইম কোথায় বলছে? হ্যাঁ, টাইম হচ্ছে 5। একটি ট্রেন একটি টেলিগ্রাফ পোস্টকে 5 সেকেন্ডে অতিক্রম করে। তাই শুধু ট্রেনটি নিজের দৈর্ঘ্য অতিক্রম করেছে, সেতুটির দৈর্ঘ্যের সাথে আমি কোনো কিছুই করব না, শুধু ট্রেনটি নিজের দৈর্ঘ্যের সাথে করব। তাহলে 5 গুণ, এখানে চেয়েছে কত স্পিড কত, কিন্তু আমার এখানে বলে তো দিয়েছে স্পিড হচ্ছে কিমি/আওয়ার, কিন্তু স্পিড এখানে 5 সেকেন্ড দিয়েছে, টাইম সেকেন্ডে দিয়েছে, আমাকে বের করতে হবে কিমি/আওয়ারে। তাহলে আমাকে গুণ করতে হবে 18/5 দিয়ে, 18/5 দিয়ে গুণ করলে আমার মিটে যাবে। তাহলে 5 × 5 = 25, 10 হবে 80 হবে, 180 কিমি/আওয়ার আমার অ্যান্সার বেরিয়ে গেল। এখানটা বলেছিল ট্রেনটির গতিবেগ কত, বলিনি কিন্তু ট্রেনটি সহ প্ল্যাটফর্মটার গতিবেগ কত। তাহলে আমি প্ল্যাটফর্মটির গতিবেগ চাইনি বা সেতুর গতিবেগ চাইনি, তাই জন্য আমি এখানটায় 12 সেকেন্ড দেবো না। তাহলে আমি কোনটা দেবো? একটি ট্রেন একটি টেলিগ্রাফ পোস্টকে 5 সেকেন্ডে অতিক্রম করেছে, তার মানে ওই 5 সেকেন্ডটাই আমার এখানটায় টাইমের ঘরে বসবে। 180। পরের প্রশ্নে চলে যাব। 28 নম্বর প্রশ্ন। একটি ট্রেন 90 মিটার দীর্ঘ একটা প্ল্যাটফর্মকে 30 সেকেন্ডে এবং প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে 15 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ কত? গতিবেগ যখনই যাবে ফার্স্ট ডিস্ট্যান্স, সেকেন্ডে বের করব স্পিড, প্রথমে ডিস্ট্যান্স তারপরে স্পিড। তাহলে আমি ডিস্ট্যান্স কত বের করে নেব? ট্রেনটির গতিবেগ যাচ্ছে আর 90 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম প্লাস ট্রেনটির গতিবেগ একসাথে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। ট্রেনটির গতিবেগ এক্স, গতিবেগ বলছি কেন, ওই ট্রেনটির হচ্ছে এক্স মিটার আর 90 মিটার হচ্ছে প্ল্যাটফর্ম, তাহলে যোগ করে 30 সেকেন্ড নিচে যাবে। তাহলে দাঁড়িয়ে থাকা ব্যক্তি হচ্ছে এক্স, 15 15 15 30, এইদিকে হবে 2x = x প্লাস 90, তাহলে x = 2x, এদিকে হলো 2x
2x, আর এদিকে হলো এক্স প্লাস 90, এদিকে 2x থেকে এক্স বিয়োগটাও হচ্ছে 90, তাহলে আমার এক্স ইজিক্যাল টু কত? 90। এক্স হচ্ছে 90 মিটার, 90 মিটার। এইবার আমি বের করবো স্পিড, স্পিড ইজিক্যাল টু ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স কত? 90 মিটার। আর টাইম কত আমার? কী চাইছে? ট্রেনটির গতিবেগ। তাহলে এখানটা হবে 15, কারণ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে 15 সেকেন্ডে অতিক্রম করে। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে কখনো যখন ট্রেনের সাথে ব্যক্তি কখনো যোগ হয় না, তাই জন্য এটা ট্রেনটির দৈর্ঘ্য বলছে। তাহলে এখানে 15 সেকেন্ড হচ্ছে, এই নিচে বসে গেল 15 সেকেন্ড কোন আমার বলেছে 15 সেকেন্ড। এই যে সেকেন্ডটা দেওয়া আছে, এইটাকে আমি নিয়ে যাব কিলোমিটার পার আওয়ারে। কিলোমিটার পার আওয়ারে নিয়ে যেতে গেলে 18/5 দিয়ে আমার গুণ করতে হবে। ওকে, আমি যদি এটা কাটাকুটি করি, 3 দিয়ে 3 18, 3 5 15, 5 দিয়ে 5 1 5, 6 7 8 9, 50টা 5 1 5, 6 7 8 9, 50টা 40। তাহলে আমার হয়ে যাচ্ছে 108/5। 108/5কে আমি যদি ভাঙি তাহলে হবে 21.6 কিমি পার আওয়ার। তাহলে আমার অ্যান্সার হচ্ছে 21.6 কিমি পার আওয়ার। পরের প্রশ্নে চলে যাব। 29-এর দাগ। 29-এর দাগটা কী বলছে একটু পড়ি। একটি ট্রেন 800 মিটার ও 400 মিটার দুটি সেতুকে, এই যে সেতু বলেছে তার মানে ট্রেন প্লাস সেতুর দৈর্ঘ্য যোগ হয়ে যাবে, যথাক্রমে 100 সেকেন্ড এবং 60 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার? দৈর্ঘ্য আমি এক্স ধরবো। আর বলছে একটি ট্রেন 800 মিটার এবং 400 মিটার দুটি সেতু, তাহলে প্রথম সেতু 800 যোগ কত সেকেন্ড অতিক্রম করেছে? 100। দ্বিতীয় হচ্ছে ট্রেন এক্স প্লাস 400 মিটার সেতু, তারপরে কত সেকেন্ডে? 60 সেকেন্ডে। তাহলে 0 0 5 5 দুগুণ 2 দিয়ে কাটছি, 5 দুগুণ 10, 3 দুগুণ 6। তাহলে আমি উপরে কত করব? 5x প্লাস 4 4 5 20, এদিকে 2 0, এদিকে 3x প্লাস 8 1 8 দুগুণ 16, 3 8 24, 0 0, এদিকে হবে 2x, এদিকে হবে 400, তবে x ইজিক্যাল টু 200। তাহলে 200 মিটার, অ্যান্সার হচ্ছে 200 মিটার। এর রাইট অ্যান্সার 200 মিটার। 29-এর দাগ। কাটাকুটি আমি স্পিডে গরম করতে হবে, কাটাকুটি চোখে চোখে স্পিডে কাটাকুটি হয়ে যাবে। 30 নম্বর প্রশ্ন আমরা চলে যাব লাস্ট অ্যান্ড এরপরে আরও অনেক ভিডিও আনবো। 15 পিস করে আমি 15 পিস করে অঙ্ক আমি সলভ করে ইউটিউবে দেবো। ওকে, লাস্ট প্রশ্ন। একটি ট্রেন 12 সেকেন্ডে এবং 16 সেকেন্ডে যথাক্রমে 108 মিটার এবং 164 মিটার দীর্ঘ দুটি স্টেশনকে অতিক্রম করেছে। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার? স্টেশনকে অতিক্রম করা মানে ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে এক্স প্লাস স্টেশনের দৈর্ঘ্য হচ্ছে 108 মিটার বাই কত সেকেন্ডে? প্রথমে হচ্ছে 12 সেকেন্ডে, 12 সমান সমান আবার করব এক্স প্লাস 164 কত সেকেন্ডে? 16 সেকেন্ডে। 6 দুগুণ 12, 6 দুগুণ 12, 8 দুগুণ 16, 3 দুগুণ 6, 4 দুগুণ 8। তাহলে আমার হবে 4x প্লাস 8 1 8 দুগুণ 16, 3 8 24, 4 এই 24, 4 1 4 সমান সমান এদিকে বলবে 3x প্লাস 3 4 12 2 হাতা থেকে 1, 3 6 18 আর 1 17 7 হাতা থেকে 1, 3 1 3 1 4, 472। ঠিক করছি তো? ও না, ঠিক তো করিনি। 472 কেন হবে? ও এই জায়গাটা ভুল হয়ে গেছে, এটা 432 হবে আর এটা হবে 492। আচ্ছা আচ্ছা, একটা বাদ চলে গিয়েছিল তাই জন্য। ঠিক আছে, 4x থেকে 3x বিয়োগ দিলে x, আর 492 থেকে 32 বিয়োগ দিলে আমার হবে 60, অতএব এর অ্যান্সার হবে 60। 60 হচ্ছে এর অ্যান্সার, অপশান নাম্বার বি 60 এর অ্যান্সার। কাটাকুটি ঠিক করে নেবেন আর অপশান এমনি মিলে যাবে। তাহলে আমার নিউ ইয়ার রিভিউ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। 16 থেকে 30 পিস অঙ্ক করালাম পার্ট 2তে, এরপরে পার্ট 3 আনবো।
ওকে, সবাইকে আজকের মতো নমস্কার।